আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঈদ শেষ হয়ে গেলেও এর রেশটুকু কিন্তু রয়েই গেছে হালকা মেহেদি রঙে আর আতিথেয়তায়। ঘুরে ফিরে বেড়ানো সব কিছু মিলে সংসারের কাজের মনোযোগ কিছুটা নষ্ট হয়েছিল। তবে দিন শেষে ঘরে ফেরার মতোই ঘরে থাকবার শান্তির জায়গাটুকু পরিচ্ছন্ন না করলে মনের শান্তি কিছুটা ব্যাহত হয় বৈকি। যত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসি না কেন, দিন শেষে যখন বাসায় ফেরা হয় তখন কিন্তু এখানেই সবশেষে শান্তির ঘুম হয়, শান্তিতে কিছুটা সময় কাটানো হয়। বাইরে আপনি অনেক সুন্দর জায়গায় গিয়েও দেখবেন আপনার ঘরের মতো শান্তিটা পাচ্ছেন না। বাচ্চারা বিস্কিট খেতে গিয়ে খাওয়ার চেয়ে ফেলেছেই বেশি, তার উপর ফ্লোর মোছা হয়নি 2 দিন। তো পাড়ায় পাড়ায় কালো বিস্কিট আরও বসে গেছে ফ্লোরে। তো পরিষ্কার করার জন্য প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে মপ দিয়ে ফ্লোরটা ক্লিন করে নিব। তবে সেখানেও প্রবলেম হয়েছে। ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি মপটা ভিজিয়ে নেওয়ার জন্য নিয়েছিলাম, তো পানি ভরতে গিয়ে দেখি যে আমার মপটা ভেঙে গিয়েছে। তো কোনো মতে ভাঙা মপটা দিয়েই আজকে চালিয়ে নিব, তারপর একটা কিনতে হবে আর কি। তো আমি সেই জন্যই ঘরটা ঝাড়ু দিয়ে প্রথমে ক্লিন করে নিচ্ছি। বাচ্চাদের ঘর ময়লা আসলে উপরে উপরে ময়লা আর কি, ওরা খাবার দাবার ফেলে ময়লা করে রাখে। কার কার শৈশব স্মৃতিতে এমন ছোটো ছোটো মাটির হাঁড়ি পাতিলে মিছে রান্না করার স্মৃতি রয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার ভীষণই ভালো লাগবে। আমার ছোটোবেলাতে এরকম অনেক অনেক মাটির হাঁড়ি পাতিল ছিল, ছোট ছোট মাটির টেপা পুতুল ছিল। ওগুলো নিয়ে সারাদিন পর রাজ্যের খেলাধুলা করতাম। আর মেয়েবাবু নেই তো, তাই এইটাকে কিন্তু খুব মিস করি যে ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে মিছিমিছি রান্না করা, আসো মা খেতে দিব ডাকা, সেম যেরকমটা আমি করতাম। তো ছেলে বাচ্চা তো ওদের যোগ অন্য খেলাতে, আর এখনকার জেনারেশনের খেলা তো ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। ওরা আর আমাদের মতো খেলার জন্য বিশাল মাঠও পায় না, আর দৌড়াতেও পারে না। মানে সব কিছু মিলে ঘর কেন্দ্রিক ওদের সব খেলাধুলা। ওদেরকে শুধু মাটির পাতিল এনে দিয়েছি রান্না করতে, খেলা করতে, এটাই না, আমি কিন্তু আমার বড় বাচ্চাটাকে অনেক রান্না শেখানোর চেষ্টা করি, আর ও নিজে থেকেও আগ্রহ বোধ করে। ছোটোজন আর একটু বড় হলে ইনশাল্লাহ তাকেও শেখাবো। এখন তো সময় বেশ পাল্টে গেছে। বাচ্চাদেরকে যদি বাইরে পড়াশোনা করতে পাঠাই, দেশের বাইরেই হোক আর বাসার বাইরেই হোক, ওরা যদি নিজের রান্নাটা নিজে করে খেতে পারে, এর থেকে আসলে ভালো অপশান নেই। এখনই কেন এই কথা ভাবছি, কারণ আরেকটু বড় হলে যদি ভাবি, ওরা তো এটা নাও নিতে পারে, তাই না? এখন থেকে যদি ও বুঝে যে না, রান্নাটা সার্বজনীন একটা ব্যাপার, কারণ ওরা দেখে মাঝে মাঝে ওদের বাবাও আমাকে কিছু কিছু রেসিপি থাকে যেগুলো রান্না করে খাওয়ায়। তো আমিও চাই ওরাও ওইভাবেই বড় হোক, যেন ওরা কারোর উপর ডিপেন্ড না করে। রান্নাবান্না নিয়ে বকবক করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। তো বেশ কয়েকদিন যেখানে যাওয়া হয়েছে পোলাও খেতে খেতে তো অরুচি ধরে গেছে কিন্তু মুখে। তো ভাত খেতে মনটা আনচান করছিল, তাই ডাল ভাত বসিয়ে দিলাম। সেই সঙ্গে সবজি রান্না করে নিচ্ছি চিকেন দিয়ে। আর আজকের মেনুতে থাকছে সাদা ভাত, চিকেন, ভেজিটেবল, গরুর মাংস আর মসুর ডাল, সেই সঙ্গে সালাদ। সংসার জীবনে প্রতিদিনের কাজকর্মগুলো ঘুরে ফিরে একই। আবার একদিন করে রাখলে যে এমনই থাকবে এমনটাও নয়। প্রত্যেক বেলা রান্নার পর গোছানো রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে যায়। রান্নাঘরের 12টা বেজে যায়, আবার তা গোছাতে গিয়ে আমার নিজেরও 12টা বেজে যায়। এক একটা বয়সে এসে একই জীবনে নানান উপলব্ধি, একটাই মানুষের অনেক রূপ, আর এভাবেই চলছে জীবন। বাড়ছে বয়স, সেই সাথে আমূল পরিবর্তন হচ্ছে জীবনের চাওয়া পাওয়া।
একটা সময় ছিল নিজে খেয়ে শান্তি, আর এখন হচ্ছে সবাই খেয়ে যদি তৃপ্তির সঙ্গে বলে রান্না ভালো হয়েছে, এতেই শান্তি। আজ রান্না শেষে সবার আগে আমি খেয়ে নিয়েছিলাম, তো বাকিরা এখন খেয়ে নিচ্ছে আর আমি বসে টিভি দেখছি। একটু পরে আবার বাইরে যাওয়ার কথা আছে। তো রেডি হয়ে বাইরে অলরেডি চলে এসেছি। আমরা একটু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। আজকে আসলে বাইরে যাওয়ার সেরকম করে কোনো প্ল্যান ছিল না, তারপরও বাচ্চাদের আবদারে বের হতেই হলো। এই ঈদের পর অনেকের বাসায় দাওয়াত খাওয়া হয়েছে, অনেক ঘুরে বেড়ানো হয়েছে। তবে মন থেকেই কেন যেন একটা ব্যাপার ডিসাইড করেছিলাম যে আমি আর ভিডিও করছি না আপাতত, এরপর যখন মন চায় তখন আবার নতুন করে স্টার্ট করব। সেজন্যই কিন্তু ক্যামেরাটা কখনোই অন করা হয়নি। তো আজ ইচ্ছে করলো আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, এজন্যই কিন্তু আজকে সারাদিন যা যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জায়গাটাতে বাচ্চাদের নিয়ে আসার বিশেষ কারণ হলো এই বিশাল মাঠ, যেখানে ওরা ইচ্ছামতো দৌড়াতে পারে। আসলে আমরা বাচ্চাদেরকে খোলা মাঠ দিতে পারি না বলেই কিন্তু ওরা খেলাধুলায় অভ্যস্ত না হয়ে ডিভাইসে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্টই তো বিভিন্ন জেলা থেকে এখানে এসে পড়াশোনা করে, এমনকি দেশের বাইরে থেকেও। তো সবার জন্যই কিন্তু এই স্থানগুলো উন্মুক্ত থাকে। আশপাশে যারা বসবাস করেন তারা কিন্তু ছুটির দিনগুলোতে বা ফ্রি সময়ে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে সুন্দর সময় কাটাতে পারেন। অনেকটা সময় ধরে ঘুরে বেড়ানো, হাঁটাহাঁটি করা, বাচ্চাদের দৌড়াদৌড়ি করা, ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া আর ডাবও খেয়েছি। সব কিছু মিলে অসাধারণ একটি বিকাল কাটালাম আজ। আর সব থেকে মজার কথা হলো আমার বাচ্চাদের মানুষের বাসায় বেড়াতে যাওয়ার থেকে এরকম প্লেসগুলোতে বেড়াতে আসা, ঘুরতে আসা বেশি পছন্দ ওদের। এই তো একটু আগে একটা ব্যাপার দেখে আমি এত অবাক হয়েছি। একটা মা দেখলাম বাচ্চাটাকে খুব মারছে। তো বাচ্চাটাকে মারার কারণ হিসেবে সে বকাঝকা করছে এটা বলে যে এখানে খেলছিস কেন, বাসায় গিয়ে খেলতে পারবি না। তো বাচ্চাটা চাচ্ছিল এই মাঠে সে দৌড়াদৌড়ি করবে, খেলবে, আর মা চাচ্ছিল বাচ্চাটার সঙ্গে ছবি তুলবে। তো বাচ্চাটা সেই সময় দিচ্ছিল না বলেই বাচ্চাটাকে ধরে অনেকক্ষণ মারলো, তারপর জোর করেই তার সঙ্গে ছবি তুলতে থাকলো। তা আমার কাছে বিষয়টা এতটা অ্যাবনর্মাল মনে হয়েছে যে ছবি তোলা কি একটা মানুষের জীবনের লক্ষ্য হতে পারে কিনা। আর ওই আপুটা হয়তো নিজেও বুঝতে পারছেন না যে উনি কী করছেন। আসলে উনি হয়তো ফেসবুকে দেওয়ার জন্য ছবিগুলো তুলছিলেন, কিন্তু এতে যে তার বাচ্চার ক্ষতি হচ্ছে, তার বাচ্চা মানসিকভাবে যে একটা কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, এটা আসলে ওনার মাথাতেই হয়তো নেই। থাকলে হয়তো উনি এরকমটা করতেন না। আসলে আমরা যে কোথাও গেলে, কোনো সুন্দর জায়গায় গেলে বা ঘুরতে গেলে বা আমাদের সময়গুলোকে আসলে স্মরণীয় করে রাখতে ছবি ওঠাই না, এরকমটা না। আমরাও ছবি ওঠাই, কিন্তু আসলে জরুরির কিছু নাই। আমরা আমার বাচ্চাদেরকে অফার করতে পারি যে আসো তোমার সঙ্গে একটা ছবি তুলি। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারাই নিজে থেকে বলে। আজকের মতো ঘুরে ফিরে বেড়ানোর আনন্দ এখানেই তবে শেষ হোক। এখন কিন্তু বাসায় যেতে হবে, আবার একটু পরে রওনা দিলে সন্ধ্যা হয়ে যাবে। তো বাসায় চলে এসেছি, আর দারোয়ানের কাছে নিচে দুধ দিয়ে গেছে, যেখান থেকে দুধ আনা হয় ওরাই। তো দুধটা জাল করে নিতে হবে, আরও লেট হলে দুধ নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক দূর থেকে যেহেতু দুধ আনা হয়, নষ্ট হয়ে গেলে খুবই বিপদে পড়ে যাব। দুধ ছাড়া তো আসলে বাচ্চাদের খাবার এক মুহূর্তও চলে না।
তো দুধটা জালে বসিয়ে দিব, আর সেই সঙ্গে বাসার টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নিতে হবে। আর বেড়াতে গেলে তো আর সংসারের কাজকর্ম থেমে থাকে না। আর সেই সঙ্গে রাতের জন্য শুধু ভাত রান্না করে নেব। দুপুরে যা করেছিলাম তরকারি কিন্তু সবই রয়ে গেছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাচ্চার একটা মোজা, যেহেতু এই মোজাটা পুরান হয়ে গেছে আর ওইটা আর পরা হবে না, তাই আমি কিন্তু মোজাগুলো ফেলে না দিয়ে এভাবে ইউজ করি। হাতে মোজাটা লাগিয়ে নিলে যে কোনো কিছুই কিন্তু অনেক সুন্দর মতো পরিষ্কার করা যায়, আর হাতেও ময়লা লাগে না, আর মোজার দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় সব কিছুই। তো এই জায়গাটুকু আমি ক্লিন করে আবার গাছগুলোকে রেখে দিচ্ছি। এখানে যে গাছগুলো আছে কিছু গাছ কিন্তু এখানে পানিতেও আছে, ভাবছিলাম পানিটা চেঞ্জ করে যেহেতু শিকড় এসে গিয়েছে মাটিতে লাগিয়ে দিব কিনা। তো এই জায়গাটুকু আবার গুছিয়ে নিচ্ছি, মাটিতে লাগালেও 2-3 দিন পর করব, সেজন্য এখন আর এলোমেলো করছি না। আসলে একদিনে অনেক বেশি কাজ করতে গেলে পরে পেরেশান লাগে। তো এই জায়গাটা আমি এমন করে গুছিয়ে নিলাম, সেই সঙ্গে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ধুলাটা এখন নেই সেজন্য অনেক বেশি চোখে শান্তি লাগছে। দুপুরবেলা যে বাসনপত্রগুলোতে খাওয়া হয়েছিল সেগুলো আমি ক্লিন করে উপর করে রেখেছিলাম, আর পানিটা ঝরে গিয়েছে। এখন আমি একটা শুকনো টাওয়েল দিয়ে এগুলোকে ভালো মতন মুছে নিচ্ছি। যেটা পানিটা শুকিয়ে গেছে, কিন্তু পানি শুকানোর পর পানির যে দাগটা লেগে থাকে সেটা যদি মুছে রাখা যায়, উঠিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ক্রোকারিসগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো এই বাটি প্লেটগুলোতেও একই অবস্থা, এখন পানিটা ঝরে শুকিয়ে গেছে। তো শুকনা পানিটা আমি আবার মুছে তারপর জায়গা মতো উঠিয়ে রাখবো। যে কোনো জিনিসই যত্নের উপর অনেক দিন পর্যন্ত ভালো থাকার ব্যাপারটা আসলে নির্ভর করে। তো রোজার মাসে আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, এখন যদিও নেই। তো রোজার মাসের জন্যই তাকে রেখেছিলাম, যে রোজার মাসে তো আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, তো সেই জন্যই। তো ও না আমার অনেক জিনিসপত্র ভেঙে ফেলেছে, তো আমার খুব খারাপ লেগেছে। এখনও আমি আমার অনেকগুলো শখের জিনিস গত 1-2 দিন ধরে যেগুলো আমি উঠাতে নিচ্ছি ধুয়ে শুকিয়ে, তো আমি দেখছি অনেক জিনিসপত্র একটু একটু জায়গায় ভাঙা। সে ভেঙেছে, আবার ভেঙে আমাকে বলেনি, লুকিয়ে রেখেছে, ওগুলো ওভাবেই আছে। তো বিষয়টা খারাপ লেগেছে, কি আর করা, কিছুই করার নেই। দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি শর্টটা উপর থেকে হালকা করে যতটুকু ওঠানো সম্ভব উঠিয়ে বাকি দুধটুকু আমি ফ্রিজে রেখে দিব বোতলে ভরে। এখন তবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।